আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে আসছি চাল ভাজার গুঁড়ো এবং খেজুরের গুড় দিয়ে নাড়ু। খেজুরের গুড় দিয়ে নাড়ুটা খেতে অসাধারণ হয়। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে 2 ধরনের নাড়ু করে দেখাবো। নাড়ুর জন্য আমি দুটো জিনিস আগেই রেডি করে নিয়েছি একটা নারকেল কুড়িয়ে, খেজুরের গুড় নিয়েছি 300 গ্রাম। গুড়গুলোকে আমি টুকরো করে ভেঙে নিয়েছি 50 গ্রাম সাদা তিল। আজকের নাড়ুটা আমি শুধু গুড় দিয়ে করব, চিনি অ্যাড করব না। আর কথা নয়, চলুন স্বপ্নার সাথে ফ্লেভার জোনে। প্রথমে একটি কড়াই বসিয়ে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চাল। চালগুলোকে আমি চুলোর একটু হাই হিট রেখে ভেজে নিচ্ছি। চাল ভাজার সময় অনবরত নাড়তে হবে। চালগুলোকে আমি একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার চালগুলো এরকম সুন্দর ভাজা হয়েছে। চালগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। চালগুলোকে আমি একটু বড় দানা রেখে গুঁড়ো করব। এতে নাড়ু খেতে ভালো স্বাদ হয়। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম তিল। আমি সাদা তিলগুলো নিয়েছি। তিলগুলোকে ভেজে লালচে করা যাবে না। তিলগুলোকে সাদা রেখে ভাজতে হবে। তিল ভাজার সময় চুলোর আগুনটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে। তিল এবং চাল ভাজা শেষ হলে বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান গরম হলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি আর একটা তেজপাতা। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম। নারকেলগুলো একটু নেড়ে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি 300 গ্রাম খেজুরের গুড় টুকরো করে কেটে নিয়েছি। গুড়গুলো টুকরো করে নিলে সহজেই গলে যায়। নারকেলের সাথে গুড় ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বাড়তি পানি অ্যাড করব না। গুড় গলে যথেষ্ট পানি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন গুড়টা গলে গিয়ে কতটা পানি জমা হয়েছে। গুড় এবং নারকেল ভেজে পানিটাকে টানিয়ে নেব। গুড় এবং নারকেল আমি একটু সময় নিয়েই ভেজে নিচ্ছি। নারকেলের সাথে গুড় প্রায় 5 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট একেবারে লো ফ্লেমে রাখতে হবে। নারকেলের সাথে গুড়টাকে আমি 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট ভাজার পরে গুড়টাতে একটা আঠালো ভাব চলে আসবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। 2 আঙুল এভাবে করলে যখন আঠালো একটা ভাব চলে আসবে এবং একটা তারের মতো তৈরি হবে, তখন বুঝতে হবে আপনার নারকেল এবং গুড়টা নাড়ুর জন্য রেডি হয়ে গেছে। নারকেলটা এ পর্যায়ে হয়ে আসলে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োগুলো আমি একবারে দিয়ে দিব না, আস্তে আস্তে করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো খুব বেশি দেওয়া যাবে না, এতে নাড়ু রেডি করার আগেই ডোটা শক্ত হয়ে যাবে। চালের গুঁড়ো আপনাদের এখানে একটু কম বা বেশি লাগতে পারে। সব মিশ্রণগুলো আমি এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটাতে এমন আঠালো একটা ভাব চলে এসেছে। ডোটাতে এভাবে আঠালো ভাব চলে আসলে আমি অর্ধেকটা ডো তুলে নিচ্ছি। বাকি অর্ধেকটার সাথে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা তিলগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তিলগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলোর আগুনটা নিভিয়ে দিতে হবে। চুলোর আগুন নিভিয়ে একটু দেরি করা যাবে না। চট করে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। এখানে আমি চালের গুঁড়ো দিয়ে অর্ধেকটা নাড়ু তৈরি করব এবং আর অর্ধেকটা তৈরি করব তিল দিয়ে। ডোটা গরম থাকা অবস্থাতেই নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। আমি এখানে নিয়ে নিচ্ছি একটি চপিং বোর্ড, নিয়ে নিচ্ছি একটি পাত্র নাড়ু রাখার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাতে ঘি মাখিয়ে একটু ডো নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে হাতের সাহায্যে নাড়ুগুলোকে সুন্দর গোল একটা শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। নারকেলে যেহেতু তেল থাকে এবং বাড়তি ঘি অ্যাড করা হয়েছে, তাই নাড়ুগুলোতে সুন্দর একটা শেপ চলে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার নাড়ুগুলো কি সুন্দরভাবে তৈরি হচ্ছে। আমি 2 ধরনের নাড়ুগুলোই হাত দিয়ে এভাবে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আমার নাড়ুগুলো দেখতে খুব লোভনীয় হয়েছে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটা নাড়ু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। নাড়ুগুলো ঠান্ডা হলে আরো একটু শক্ত হয়ে যাবে। নাড়ু মুসলিমদের থেকে হিন্দুরা বেশি তৈরি করে থাকে। পূজা পার্বণ আসলে তারা বেশিরভাগই নাড়ু তৈরি করে থাকে। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।